হচ্ছে 5ই সেপ্টেম্বর, আর 5ই সেপ্টেম্বর মানে হচ্ছে টিচার্স ডে। তো যখন স্টুডেন্ট লাইফ ছিল তো তখন এই দিনটা খুব আনন্দ করতাম কোচিংয়ে। আর তারপর যখন স্কুল কলেজ ছেড়ে দেওয়া হয় তখন আর কি আর এই দিনটা খুব মিস করতাম। তো এখন যেহেতু আমাদের বাড়িতে মানে তো আমার বউ কোচিং সেন্টার আছে, তো সেই জন্য টিচার্স ডেটা পালন করা হয়। তো কয়েক বছর ধরে হচ্ছে, আগের বছর শ্বশুরমশাই এসেছিলো, তো শ্বশুরমশাইয়ের খুব ভালো লেগেছে, তো সেই জন্য এবছর শ্বশুরমশাই আসবে প্রথমে ঠিক হয়েছিল। তারপরে শ্বশুরমশাই একার একটু আসতে প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমার এক ছোটো শালি বলেছিল আমি যাব। তো তার সেই কথা শুনে এখন পুরো টিম, আমাদের শ্বশুরবাড়ির যে টিমটা আছে সেই টিমটা পুরোটা আসছে। তো আর ওরা আসবে 7 তারিখ। আজকে কেক কাটা হবে বিকালবেলা, সব স্টুডেন্টরা মিলেই কেক কাটা হবে, ছোটো করে একটা প্রোগ্রাম হবে। কিন্তু ওরা আসবে 7 তারিখ। তো 7 তারিখ এলে পরে রবিবার দিনকে শ্বশুরমশাই হচ্ছে ট্রিট দিচ্ছে টিচার ডে উপলক্ষে। তো সেই দিনকে আর কি বেশ সবাই হবে, আনন্দ হবে। তো সেই দিনের ভিডিওটা আমি দেখাবো এরপরে। চিৎকার করছে হ্যাপি টিচার ডে, হ্যাপি টিচার ডে। আরে তুই সরিয়ে দিলি, সে তো একই হয়ে গেল। দাদা ঢাক
তুমি দাও, তুমি থেমে দাও। দাও দাও, থেমে দাও, থেমে দাও একদম। ওই ওখানে কেক আছে, নেক্সট আমি টুকরো করে দিচ্ছি তাহলে, ঠিক আছে? শোনো না, শোনো না, দাও দাও দাও। এবার তোরা 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 তোরা, আচ্ছা ঠিক আছে, নে দে। আর 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 কে আছে? বলিস না সব। আচ্ছা ঠিক আছে, সব সবাইকে একটু গিফট দিতে হবে। হয়েছে হয়েছে হয়েছে, ওই গিফটটা নাও, ওটা খুলে দেখাও, ওই গিফটটা খুলে দেখাও একটু, এটা শোনাও। হ্যাঁ, এটা খুলে একটু দেখাও, খোলো খোলো খোলো, খুলে দেখাও। স্টিল ফোটা আমার ওখান থেকে বেরিয়ে যাবে। কোনো অসুবিধা নেই, কেন না দিলেই হলো। দারুন দারুন হয়েছে। ওই ফুলটার মধ্যে লাগিয়ে দাও, ফুলটার মধ্যে লাগিয়ে দাও। আর সামনেটা দেখাও, সামনেটা দেখাও, এদিকে ঘোরাও। বাবা এমন এমন ভাবে ধরেছো যেন কোনো স্টেজে, না না স্টেজে কোনো প্রাইজ পেয়েছে। আচ্ছা ফুলটা বসাও, ওর মধ্যে ফুলটা বসাও। এবার একটা হাততালি দেয় সবাই মিলে একটা। ফুলটা সরাতে দাঁড়া, এই যে হালকা এদিক দিয়ে। হ্যাঁ গুড মর্নিং। আজকে হচ্ছে 7ই সেপ্টেম্বর, আর আজকে টিচার ডের প্রোগ্রাম হয়ে গেছে 5ই সেপ্টেম্বর কেক কাটা। তো আজকে খাওয়া দাওয়ার, কালকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম, মানে 8ই সেপ্টেম্বর রবিবার পড়েছে, সেই জন্য খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে। আর শ্বশুরবাড়ি থেকে আজকেও সবাই আসছে, তো কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, তো ওদের ঢুকতে ঢুকতে হয়তো 11টা সাড়ে 11টা বাজবে। আগের দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে কাটাকাটি করে পাঁপড় টাপড় ভেজে রেখেছিলাম, তার কারণ পরে যেদিন ওরা আসবে সেদিনকে সব তাড়াহুড়ো লেগে যাবে, ওরা এসেই লাঞ্চ করবে। তো সেই জন্য আর কি কাটাকাটি করে রাখা হচ্ছিলো আগে। সোনামা আমাদের সাথে হেল্প করছে, বাবা ওইদিকে আলু ঢালু কেটে দিচ্ছে। এখন ঘড়িতে 12টা বাজে, ওরা এই সবে এসে পৌঁছালো। তো এখন সবাইকে টিফিন দেওয়া হচ্ছে, ঘুগনি মুড়ি। তো লাঞ্চ একটু পরে করবে বললো। কালকে রাত্রিবেলা গণেশ চতুর্দশী ছিল, তো সেই জন্য রাত্রিবেলা পুজো হয়েছে। তো আজকে তার জন্য আমাদের এখানে খাওয়ানো হচ্ছে পোলাও আর আলুর দম। তো সবাই এসে বলে গেছিলো সবাইকে যাওয়ার জন্য, তো সেই জন্য রাত্রিবেলা ওখানেই সবাই মিলে খাওয়া দাওয়া করলো। কিছু বলবেন? ভালো করে খাবেন কিন্তু, হ্যাঁ লজ্জা পাবেন না, ঠিক আছে? লজ্জা পাস না কিন্তু। শোনো মা, দিয়া কই? পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে বাজার করতে যাব। তো কে কিভাবে যাবে সেই জন্য, কারণ সবাই টায়ার্ড আছে, রাজুর পায়ে ব্যথা, তো কে কিভাবে যাব সেই জন্য প্ল্যানিং চলছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তিনজন নিয়ে যাও, আমি একটা বসে হেঁটে যাচ্ছি। না এটা ভালো প্ল্যান বলেছো, তিনজনই হয়ে যাবে, তিনজনই হয়ে যাবে। তুমি ট্যাঙ্কিতে বসে যাবে আমার মতন কালকে,
কালকে এরা দুজন বসছে, এ বসছে আমার ড্রাইভার সিটে আর তাপস দা বসছে পেছনের সিটে, আমি বসছি ট্যাঙ্কির উপরে। এমন রাস্তা, ও শুধু ট্যাঙ্কি দিয়ে উড়ে আছে, আমি দেখি আমি ড্রাইভিং সিটে। আমি যত সামনে যাই এরা তত পেছনে আছে, আমি সামনে যাই আরো পেছনে চলে আসে। তো আরাম করে বসে আছে, সে যেন রাজা বসছে। আজ জনি তো ট্যাঙ্কির উপরে। গুড মর্নিং, আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর। তো কালকে সবাই এসে, আজকে হচ্ছে মেন অনুষ্ঠান আছে, টিচারদের যে অনুষ্ঠানটা আছে ওটা সন্ধ্যা রাত্রিবেলা হবে। তো আমরা এখন সবাই মিলে বেরিয়েছি বাজার করতে। তো শ্বশুর মশাই, তারপরে রাজুর বাবা টাবা সবাই মিলে বেরিয়েছি এখন বাজার করতে। 3 কিলো তো ওখানে 3 কিলো, হ্যাঁ 3 কিলো তো হবে। কে বলছে বলো? আর কি বলবো, ভালো দৃশ্য দেখছি। কি দৃশ্য বলবে তো? ভালো বাজার চলছে, সুন্দর বাজার। জনি দাঁড়িয়ে আছে, বাজার গাড়া করছে, গেস্ট বাজার করছে, সেটা বলো। হ্যাঁ এরকমই একটা ব্যাপার। আজকে মেনু কি? গালের মেনু আরে বলো না, একটু বলো না, মেনুটা একটু বলো না। ঠিক আছে, ঠিকই তো আছে, কোনো অসুবিধা নেই, বলো মেনুটা বলো। আরে বলবে তো। বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পমফ্রেট মাছের ঝাল, চিংড়ি মাছের ঝোল। আর না চাটনি নেই? চাটনি, আমের চাটনি। আর রাতের মেনুটা কি? রাতে বিরিয়ানি, পকোড়া, কষা মাংস। আর চিকেন চাপ হবে না? না, বিরিয়ানির সাথে চিকেনের কোনো আইটেম নেই, শুধু বিরিয়ানি। তো কষা মাংস বললাম তো। ও আচ্ছা, আমি তো কি বলো, ইমপ্রেস হই, তুমি হচ্ছে আমার ইমপ্রেশন। ছাস নাকি এটা বলে? তুই তরকারি দিতে দিতে তার ভাত খারাপ না 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 ঠিক আছে খাইনি ঠিক আছে তাহলে কমপ্লিট মাছ খাওয়াই বলুন না দিদি মানি ও চিংড়ি মাছের ঝোল মাখানো, চিংড়ি মাছের ঝোল কই লাগি এই দুটো মাছ দিয়ে দাও। এগুলো ফাঁকা হয়ে গেছে, ওয়েট করার কিছু নেই। ব্যাস ছাড়ো। আচ্ছা চিকেন কষার মাংস আলাদা করে রেখেছো? একসঙ্গে I'm
দীপ্তি যে শুরু কর, নাহলে কেউ বন্ধ করবে না। পরবর্তী শিল্পীর নাম কি? দীপ্তি, টাইটেল কি? দীপ্তি শিল্পী দীপ্তি হালদার। হালদার 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 হারিয়ে যাব কেন আদ্রিতা ধারা 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 গোপাল, বিরিয়ানি কেমন হয়েছে? আর আজকে আনন্দ কেমন করলি? আবার এক রাউন্ড আর না, এখন খেতে পারি। পরের দিন সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে আমাদের প্রোগ্রাম ঠিক হয়ে গেল। আজকের দিন নিয়ে কী প্রোগ্রাম হবে, কোথায় কি যাবে, কারণ আজকের দিনটাই লাস্ট। তো সেই জন্য দেরি না করে সবাই, রাজুর বাবার ইচ্ছা ছিল কলকাতা ঘুরবে, তো সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে।
পলিথিন দেয়নি ওতে। গুড মর্নিং। আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর। তো দেখতে দেখতে দুদিন কেটে গেল। তো আজকের দিনটাই লাস্ট থাকবে, কালকে যে যার মতন বাড়ি চলে যাবে। তো সেই জন্য আজকে একটু সবাই মিলে কলকাতা ঘুরতে বেরিয়েছি। তো ফার্স্টে এখান থেকে যাব হচ্ছে রবীন্দ্র সদন, তারপর ওখান থেকে একটু জাদুঘর হয়ে, বাচ্চাগুলো রয়েছে জাদুঘর হয়ে, তারপর একটু মার্কেটিংয়ে যাবে। আমরা প্রথমে রবীন্দ্র সদন নেমে সেখান থেকে মেট্রো স্টেশন দিয়ে হেঁটে চলে গেছিলাম ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়ার ভেতরে ঢুকিনি, তো ভিক্টোরিয়ার বাইরে থেকে ছবি টবি তুলে ওখান থেকে চলে গেছিলাম বিড়লা প্ল্যানেটেরিয়াম। বিড়লা প্ল্যানেটেরিয়ামের ভেতরে গিয়ে কিছুক্ষণ ঘুরে শো দেখে তারপর ওখান থেকে গেছিলাম জাদুঘর। এখন আমরা এসেছি বিড়লা প্ল্যানেটেরিয়ামের ভেতরে। তো ভেতরে ঢুকার জন্য নিয়েছে 120 টাকা করে পার হেড। আধ ঘন্টার শো হবে, তবে দেখে অতটা মজা লাগলো না। তো যাই হোক, ভেতরে ঢুকে এখন আমরা বসবো একটা জায়গায়। ঠিকঠাক এসছে। সানে কত আছে? সানে আটটা কত আছে? তাহলে বুঝতে পারলি। এবার আমরা ওখান থেকে নেক্সট যাচ্ছি জাদুঘরে। তো জাদুঘরে যাব, জাদুঘরে গেছিলাম, তো গিয়ে দেখলাম জাদুঘর বন্ধ আছে। সোমবার হয়তো বন্ধ থাকে, ঠিক আমি জানি না, নয়তো আর নয়তো কোনো ভেতরে রেনোভেশনের কাজ চলছে, সেজন্য হয়তো বন্ধ। তাই আর কি করব, দেরি না করে ওখান থেকে সোজা চলে গেলাম নিউ মার্কেট। নিউ মার্কেটের যে শ্রীরাম মার্কেট আছে সেখানে সবার প্রথমে গেলাম। তারপর সেখান থেকে গেলাম আমরা নিউ মার্কেটে কেনাকাটি করতে। যার যেটা কেনাকাটি ছিল, ওরা প্ল্যানিংই করেছিল প্রথম থেকে যে মার্কেটে ঘুরবে, তো সেই জন্য ওখান থেকে সোজা চলে এলাম নিউ মার্কেট। তারপর প্রচুর খিদা পেয়েছিল ওখান থেকে, তারপরে আমরা ব্যাক করলাম গড়িয়ায়। গড়িয়ায় এসে আপনজন বলে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে বসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। ঠিক আছে, নাম করে নেবো। আমার বউ তো আমি বুঝে নেবো ওখানে কি খাবো না খাবো, ঠিক আছে।
রাত্রিবেলা আমাদের যে মাস্তো দাদা আছে পাশেই, তো সেই মাস্তো দাদা সবাইকে ইনভাইট করেছিল, আর স্যালাডটা আমার জন্য রেখে দিয়েছিল যাতে আমি গিয়ে একটু ডেকোরেশন করে একটু কেটে কুটে দিই, তো সেই জন্য আমার জন্য রেখেছিল। আর আজকেই লাস্ট দিন, কালকে সকাল সবাই ভোর ভোর বেরিয়ে যাবে সকালবেলা 5টার বাসে, তো সেই জন্য যতটুক আর সময় পেয়েছি অতটুকু সময় আনন্দ করে নিয়েছি। এই কর্ম লাইফে যতটুকু পাওয়া যায় অতটুকুই অনেক। আমরা তো সব খেয়ে গেলাম। মেনু কি হয়েছে একটু বলো তো? ফার্স্টে কি হয়েছে? পটল ভাজা, স্যালাড, মাংস। তাই না, কে জানে কে কতদিন থাকবে, তাই যতটুকু সময় পাওয়া যায় একসাথে থেকে ঝগড়া বিবাদ মান অভিমান সব ভুলে গিয়ে যতটা আনন্দ করা যায় সবাই মিলে তো করে নেওয়াই ভালো। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড বাই, দেখা হবে নেক্সট ব্লগে।